বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন ভবিষ্যতে প্রধান বিচারপতি না হতে পারে সেজন্য আপিল বিভাগের ৩ জন জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের পক্ষে দলটি মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এমন প্রস্তাব দেন দলের নেতারা। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা শেষে মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে দ্বিতীয় দফার বৈঠক। সংস্কার প্রস্তাবনার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল। আলোচনার টেবিলে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে উভয় পক্ষের চেষ্টা ছিল ঐকমত্যে পৌঁছানোর। দিনভর বৈঠকে সংস্কার সুপারিশের ৬৯১টির মধ্যে ৫০০-র বেশি প্রস্তাবে একমত পোষণ করে বিএনপি। তাছাড়া ৭৩টি সুপারিশে আপত্তি জানায় দলটি। এর মধ্যে জনপ্রশাসন সংক্রান্ত ২০৮টি সুপারিশে বিএনপি সমর্থন দেয় ১৮৭টিতে, সরাসরি আপত্তি জানায় ১১টিতে, মতামত দেয় 5টিতে। এছাড়া দুদক ও নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের বেশিরভাগ সুপারিশে একমত হয় দুই পক্ষ। আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে 20টা রিপোর্ট আছে তার মধ্যে কেবল একটা রিপোর্টে একটু আপত্তি দিয়েছি। সেইটাও আমার মনে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, আইন সংশোধনের মধ্য দিয়ে যদি যখন করা সম্ভব হলে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট আপনারা বলতে পারবেন 100% একমত। এইখানে হয়তো আমরা আরও অনেক বিষয়ে কাছাকাছি আসতে পারবো। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক, সেটাও আমরা চাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, বিতর্কিত কোনো ব্যক্তি যেন ভবিষ্যতে প্রধান বিচারপতি না হতে পারে সেজন্য আপিল বিভাগের 3 জন জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের পক্ষে তার দল। তবে বিচারপতিদের বয়সসীমা নিয়ে আপত্তি বিএনপির। একটা সোভারেইন অথরিটির জনগণের প্রতিনিধিত্বে যখন সরকার পরিচালিত হবে তখন তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, কিন্তু আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, মে মাসের মাঝামাঝিতে শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। এরপর তৈরি করা হবে জুলাই চার্টার। প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনায় আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক, এবং এতে বিএনপিও ভিন্ন নয়। বিএনপির পক্ষ থেকে বেশি আপত্তি আসে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ নিয়ে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংসদের মেয়াদ 4 বছর করার বিরুদ্ধে নিজেদের অনড় অবস্থানের কথা জানায় বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।